আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাউরুটি দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ ও ভীষণ মজাদার মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা কিন্তু 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও একদম কম উপকরণে মেহমান আপ্যায়ন বলেন বা যে কোনো অনুষ্ঠানে অথবা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাছাড়াও আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। যেহেতু আজকের এই ডেজার্টটা আমি পাউরুটি দিয়ে বানাবো, তার জন্য ফার্স্টে আমার লাগবে পাউরুটি। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে, এই ব্রাউন অংশগুলো একটা নাইফ দিয়ে কেটে সাইডে রেখে দিচ্ছি, কারণ ব্রাউন অংশগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে। পাউরুটির এই সাইডের অংশগুলো দিয়ে ব্রেড গামস তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। প্রথমে আমি পাউরুটিগুলো খুব ভালোভাবে সার্ভিং ডিশে এভাবে সেট করে নিচ্ছি। যে কোনো সার্ভিং ডিশেই কিন্তু এটা সেট করা যায়। আমি খুব ভালোভাবে পাউরুটিগুলো কেটে নিচের সাইডটাতে দিয়ে দিচ্ছি। এখন এইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। আমি কাস্টার্ড পাউডার দিয়ে আজকের এই ডেজার্টটা তৈরি করব। চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে আমার কাছে বেশি টেস্টি মনে হয়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আমি এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। চাইলে কিন্তু দুধ দিয়েও গুলাতে পারেন, তবে গরম পানি অথবা গরম দুধ দিয়ে মিশাবেন না। এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক নিয়ে আসবো। দুধটা কিন্তু এত বেশি ঘন করা দরকার নাই, চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। এতে করে এটা আরও বেশি টেস্টি হবে। আর আমি কিন্তু এই লিকুইড দুধটা গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, যার জন্য এখানে এক্সট্রা কোনো গুঁড়া দুধ অ্যাড করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/3 কাপের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা কিন্তু 2 থেকে 3টা বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা রেডি করে রেখেছিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা নিচে একদম জমে যায়। কাস্টার্ড পাউডার দেওয়ার সময় চুলারটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু এই দুধটা ঘন হয়ে যায়। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই দুধটা ঘন হয়ে আসছে। তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নাড়াচাড়া একেবারে অফ করা যাবে না, কারণ যদি নাড়াচাড়া অফ করেন নিচে কিন্তু লেগে যাবে। তো আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। দেখেন ঠিক এরকম একটা ঘনত্ব যখন চলে আসবে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আগে থেকে পাউরুটিটা আমি সেট করে রেখেছিলাম, এটার উপরে অর্ধেকটা আমি কাস্টার্ড আর দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, যার ফলে নিচের পাউরুটিটাও নরম হয়ে যাবে। খুব ভালোভাবে আমি একটা স্প্যাচুলার দিয়ে এটাকে সমান করে দিয়েছি। তারপর আবারও উপর থেকে পাউরুটিটা এভাবে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু 2, 3, 4টা করে লেয়ার দিতে পারেন, তবে আমি 2টা লেয়ারে দিয়ে দিব। তো পাউরুটিটা আমি আবারও খুব ভালোভাবে দেখেন সেট করে নিয়েছি। যতটুকু জায়গা ফাঁকা ছিল সবটুকু জায়গার মধ্যে আমি পাউরুটি এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এখন আবারও আগের মিশ্রণটা উপরে ঢেলে দিব। এই মিশ্রণটা কিন্তু এখন একটু শক্ত হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে নিব। তো দেখেন খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এটাকে ফ্রিজে রাখার আগে আমি কিছুটা গুঁড়া দুধ একটা চাকনি দিয়ে এভাবে ছেঁকে উপরটাতে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু চাইলে পরেও করতে পারেন, এটা দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়।
আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়া করে পাউডার করে আর কি দিতে পারেন। উপর থেকে লেবুর যে সবুজ অংশটা আছে, কুষার অংশটা, ওইটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর খাওয়ার সময় তো অনেক অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। এত বেশি সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেক। আবার চাইলে আপনি এটাকে পুডিংও মনে করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বলেন তো দেখি, একদম কম উপকরণে আর কম সময়ে যদি এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, তাও আবার পাউরুটি দিয়ে, তাহলে আর কি লাগে। আর এটা তো ঠান্ডা ঠান্ডা খেলে একদম আত্মাটা শান্তি হয়ে যাবে। দেখতেও কিন্তু নামি দামি একটা ডেজার্টের মতোই দেখা যাচ্ছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।